আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কথা বলবো জার্মানি ওয়ার্ক পারমিট নিয়ে। জার্মানির নতুন করে একটা বিভিন্ন ইন্টারন্যাশনাল পোর্টালে যে নিউজগুলো আসছে, তো এই মুহূর্তে আসলে জার্মানিতে প্রচুর পরিমাণ লোক প্রয়োজন। গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে প্রায় 4 লাখ লোক বিভিন্ন দেশ থেকে জার্মানিতে নেবে। তো এ পর্যন্ত আসলে জার্মানিতে বেশ কিছু ক্রাইটেরিয়ার জব ওপেন হয়েছে। তো এই পর্যায়ে যেসব রিকোয়ারমেন্ট এবং যেসব জবগুলো অ্যাভেলেবেল হয়েছে, তো এক্ষেত্রে আসলে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে আসলে কি কি টাইপের জব পাওয়া যায় এই বিষয়টা ফার্স্ট অফ অল আপনাকে ধারণা দিব। এখানে আপনাদেরকে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লেবার পর্যন্ত যতটা জব আছে জার্মানিতে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো আগে একটা সময় জার্মানিতে যাওয়ার প্রথম ব্যারিয়ার যেটা ছিল সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, কিন্তু এটা ইদানিংকালে শিথিল করে আপনাকে মোটামুটি ইংলিশ লেভেল জানলেই হবে। কারণ হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ জেনে আসলে প্রচুর পরিমাণ লোক আসলে জার্মান আসতেছে না, এজন্য জার্মান মার্কেট প্লেসটা অনেক খালি হয়ে গেছে। তো জার্মানি যেহেতু এই মুহূর্তে একটা আর্টিকেলে বলা আছে যে আপনি কোথাও খেতে যাবেন, সেখানে রেস্টুরেন্ট আছে, টেবিল আছে, চেয়ার আছে, বাট আপনাকে সার্ভ করার মতো লোক নাই, রান্না করার মতো কুক নাই। তো এইরকম ভাবে ওরা ওদের গভর্নমেন্ট ওয়েবসাইটে লিখছে। তো আপনারা যারা জার্মানিতে যেতে চান তাদের জন্য এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ। একদম বলা একদম বলা যায় যে একদম স্বল্প ব্যয়ে আপনার জার্মানে যেতে পারবেন। তো জার্মানি আসলে যেসব একদম নর্মালি ওয়েটার, ক্লিনার, তারপর হচ্ছে হাউসকিপিং, ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আপনার শপকিপার, জেনারেল লেবার, ফার্ম ওয়ার্কার, সকল ডিপার্টমেন্টেরই এই মুহূর্তে জব অ্যাভেলেবেল আছে। তো আমি আপনাদের কাছে একটা জিনিস, সবচেয়ে বেশি কোশ্চেন যেগুলো আসে, যে যে দেশ থেকে থাকেন না কেন, অনেকে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, যে দেশ থেকে থাকেন সেই দেশে বসেই অ্যাপ্লিকেশনগুলো করা যাবে। তো আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে জবগুলা নিবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা ফি। তো চলুন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। তো ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আমরা জার্মানির গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে যেসব ইনফরমেশনগুলো নিয়েছি এখানে আমরা জাস্ট পেস্ট করে দিয়েছি। জাস্ট এখানে আমরা এই যে অ্যাপ্লাই ইউর অ্যাপ্লিকেশন সিস্টেমটাতে আমরা যাব। তো আসলেই এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে সবকিছু এখানে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আমরা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম। অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো আছে এগুলা পিডিএফ আকারে মেইল করে আপনার কোম্পানিতে পাঠাতে হবে। তো এখানে আপনাকে ফার্স্ট অফ অল যেটা বলা হয়েছে একটা কভার লেটার, সিভি, তারপর হচ্ছে অ্যাড আর রেফারেন্স যেগুলো আছে, সাপোজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো এইগুলা রেডি করে জাস্ট আপনি আপনার যেখানে যে কভার লেটার এবং যে এক্সপিরিয়েন্স সিভিটা বলা হয়েছে সেটার বিস্তারিত বলা হয়েছে এবং এটা কীরকম হবে এরকম একটা ফরম্যাটিং সিস্টেম ও দেয়া দিছে। ইউপিএস ওয়েবসাইটে যেসব ফরম্যাট আছে সেই সব ফরম্যাট আসলে সাপোর্ট করবে। তো সিভিতে কি কি বিষয় মেনশন করার কথা বলা হয়েছে, এখানে পার্সোনাল ডাটা, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে এডুকেশন, ল্যাঙ্গুয়েজ স্কিল, আর হচ্ছে ইউনিক কোনো স্কিল থাকলে এগুলা এখানে বলার কথা বলা হয়েছে। তা আপনাকে এসব যখন আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি সাবমিট করবেন তখন আসলে আপনি সুন্দরভাবে তখন ওরা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। তো ইন্টারভিউর জন্য ডাকলে এখানে পরের প্রসেসটাই দেখতে পাচ্ছেন, ইন্টারভিউ। তো
তো ইন্টারভিউতে যখন ডাকবে তখন আপনি ওদের সাথে ইন্টারভিউ দিবেন। অবশ্যই ওরা আপনাকে ইংরেজিতে যা কথা বলবে, এবং আপনার সকল ইনফরমেশন যেহেতু ওরা গ্লোবালি নিতেছে, তো ইন্টারভিউ যত কথাবার্তা আছে এগুলো আপনাকে ইংরেজিতে জানাবে। তারপর হচ্ছে যখন আপনি ইন্টারভিউতে টিকে যাবেন তখন আপনার শুরু হয়ে যাবে আপনার ডকুমেন্ট প্রিপারেশন। তো আপনি কি কি ডকুমেন্টস পাবেন, কি কি ডকুমেন্টস আসলে লাগবে এ বিষয়ে বলি। তো এর আগে আরেকটা জিনিস মিস হয়েছে, তো আপনার এসব ডকুমেন্টস দিয়ে কোম্পানিতে সাবমিট করবেন। যে কিভাবে কোম্পানিতে সাবমিট করবেন এ বিষয়ে আমরা আরো একটা পর্ব বানাবো। তো আসলে একটু ধারণা দিই, কোম্পানিতে জার্মানে আসলে গভর্নমেন্ট অথেন্টিক কোনো জব পোর্টাল সাইট নেই যেখানে গিয়ে আপনি সরাসরি জব অ্যাপ্লিকেশন করতে পারেন। তো জার্মান কোম্পানি বলছে আপনি সরাসরি, যে গভর্নমেন্ট বলছে আপনি সরাসরি কোম্পানিতে মেল করেন আপনার ডকুমেন্টসগুলো। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের অনলাইনে খুঁজে আপনি যে ডিপার্টমেন্টেরই জব খুঁজতেছেন ওই ডিপার্টমেন্টেরই কোম্পানি সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে খুঁজে ওদেরকে আপনার সিভিটা মেল করতে হবে একদম সরাসরি ভাবে। তো এই বিষয়ে কিভাবে কোম্পানি খুঁজবেন এবং কিভাবে আপনারা সিভি মেল করবেন এই বিষয়ে নেক্সট পর্বে আরেকটা পর্ব আপনাদেরকে বানাবো, বানিয়ে এই বিষয়টাও ইন ডিটেলস ভাবে দেখিয়ে দিব। তো সেই বিষয়টাও ধৈর্য সহকারে দেখবেন। আর এই বিষয়ে এই পর্বে আমরা ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো। তো এই হচ্ছে মূল বিষয়। আর এখানে যখন ইন্টারভিউ হয়ে যাবে তখন আপনার শুরু হয়ে যাবে ডকুমেন্টস প্রিপারেশন এম্বাসিতে যাওয়ার জন্য। তো ডকুমেন্টস প্রিপারেশনের ক্ষেত্রে আপনাকে কোম্পানি একটা অফার লেটার দিবে, যে অফার লেটারে আপনি আপনার যাবতীয় ডিটেলসগুলো লেখা থাকবে, সুযোগ সুবিধা, স্যালারি এবং কি কি ওরা প্রোভাইড করবে ইন্স্যুরেন্স সহকারে সবকিছু এই ডকুমেন্টেশন ওই অফার লেটারে লেখা থাকবে। এবং আরেকটা ডিক্লারেশন ফর্ম বলে এম্বাসি ইমিগ্রেশন আছে, তো ওই ইমিগ্রেশনের যে ডিক্লারেশন ফর্মটা আছে ওইটা ওরা যে কোম্পানি আপনাকে নিবে ওই কোম্পানি ওরা এম্বাসিতে পাঠিয়ে দিবে, বা ইমিগ্রেশনে ওরা ওই ডিক্লারেশন ফর্মটা পাঠিয়ে দিবে। তো পাঠিয়ে দেওয়ার পরে কোম্পানি এটুকুই আপনার জন্য করবে, জার্মানি কোম্পানি। তারপরে চলে আসতে হবে আপনার ভিসার রিকোয়ারমেন্ট। আপনি এবার এম্বাসিতে ফেস করার জন্য কি কি ডকুমেন্টেশন আপনাকে নিতে হবে। তো এখানে আমরা এই লিস্টটা আমরা জার্মান ওয়েবসাইট থেকে আমরা নিয়েছি, জাস্ট এখানে কপি করে দিয়েছি। এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন টু ফুল কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে জার্মানির দুটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ফর্মগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, সরি এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। তারপর হচ্ছে ভ্যালিড ন্যাশনাল পাসপোর্ট। তারপর হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল, মানে হচ্ছে আপনার আইডি কার্ড লাগবে। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাগবে। এবার আসি, অনেকে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে প্রবলেম পড়ে, তো এখানে ওরা হেলথ ইন্স্যুরেন্স যেসব কোম্পানি করে তাদের লিঙ্ক এখানে দেওয়া আছে, জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করে ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনাকে যে অফার লেটারটা দিয়েছে, তো ওই অফার লেটারটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনার প্রুফ অফ, যে এজেন্সি, যদি কোনো এজেন্সি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে থাকে তাহলে তার ডকুমেন্টস দিতে হবে। আর যদি আপনি নিজে নিজে করেন তাহলে আপনার কোনো ডকুমেন্টস দিতে হবে না। তারপর হচ্ছে আপনার সিবি, কভার লেটার, যে জিনিসগুলো আছে সিবি, এখানে সিবির কথাই বলা হয়েছে যে এখানে সিবিটা দিতে হবে। তারপর হচ্ছে প্রুফ অফ কোয়ালিফিকেশনে আপনার যেসব ডিপ্লোমা বা সার্টিফিকেট, যে যেতটুকু পর্যন্ত পড়ালেখা করেছেন সার্টিফিকেট এবং মার্কশিট, এটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার পার্সোনাল কভার লেটার, আপনার পার্সোনাল একটা কভার লেটার আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে এখানে যেটা বলা আছে পুলিশ ক্লিয়ারেন্স, তো আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে আপনার ভিসা ফি, তো ভিসা ফিটা আপনাকে দিতে হবে। ভিসা ফিটা আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 75 ইউরো, 75 ইউরো দিয়ে আপনি ভিসা ফিটা দিবেন। তো এই হচ্ছে ভিসা করতে খরচ 75 ইউরো। তো এই ডকুমেন্টসগুলা নিয়ে রেডি করে আপনারা
সরাসরিভাবে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন জার্মানির যে বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনারা এগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এখানে আরো কিছু বলা আছে, যদি আপনারা আহ, ভিসাটা নিতে চান তাহলে আসলে সর্বনিম্ন 90 থেকে 180 দিনের মধ্যে লাগে এই ভিসাটা হতে। আপনারা ইজিলি ভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের পরবর্তীতে কিভাবে আপনারা জবগুলা খুঁজবেন এবং কিভাবে সরাসরি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন। তো এসব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।